আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন নিয়ে যারা কলিং ভিসার জন্য অপেক্ষা করছেন তাদের মনে এখন সবথেকে বড় প্রশ্ন, ভাই আবেদন তো করলাম, কিন্তু হাতে ভিসা পাবো কবে, বা পাসপোর্ট জমা দেওয়ার পর কতদিন পর উড়াল দিতে পারবো। 2026 সালের পরিবর্তিত আইন এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের নতুন সিস্টেম অনুযায়ী ভিসা প্রসেসিং টাইমে বেশ কিছু পরিবর্তন এসেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম পানির মতো পরিষ্কার করে বুঝিয়ে দেব মেডিকেল থেকে শুরু করে স্টিকার ভিসা পর্যন্ত ঠিক কতদিন সময় লাগে। ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত জরুরি। চলুন শুরু করা যাক। ভিসা প্রসেসিংয়ের প্রথম ধাপ হল আপনার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এবং মেডিকেল পরীক্ষা। 2026 সালের নতুন নিয়মে মেডিকেল রিপোর্ট আগের চেয়ে অনেক দ্রুত অনলাইনে আপডেট হয়। সাধারণত মেডিকেল দেওয়ার 2 থেকে 3 কার্যদিবসের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, তবে ফিট কার্ড হাতে পেতে এবং সেটি সিস্টেমে আপলোড হতে সব মিলিয়ে 1 সপ্তাহ সময় লাগতে পারে। ভিসা প্রসেসিংয়ের প্রথম ধাপ হল আপনার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এবং মেডিকেল পরীক্ষা। 2026 সালের নতুন নিয়মে মেডিকেল রিপোর্ট আগের চেয়ে অনেক দ্রুত অনলাইনে আপডেট হয়। সাধারণত মেডিকেল দেওয়ার 2 থেকে 3 কার্যদিবসের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, তবে ফিট কার্ড হাতে পেতে এবং সেটি সিস্টেমে আপলোড হতে সব মিলিয়ে 1 সপ্তাহ সময় লাগতে পারে। ভিসা প্রসেসিংয়ের প্রথম ধাপ হল আপনার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এবং মেডিকেল পরীক্ষা। 2026 সালের নতুন নিয়মে মেডিকেল রিপোর্ট আগের চেয়ে অনেক দ্রুত অনলাইনে আপডেট হয়। সাধারণত মেডিকেল দেওয়ার 2 থেকে 3 কার্যদিবসের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, তবে ফিট কার্ড হাতে পেতে এবং সেটি সিস্টেমে আপলোড হতে সব মিলিয়ে 1 সপ্তাহ সময় লাগতে পারে। ভিসা প্রসেসিংয়ের প্রথম ধাপ হল আপনার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এবং মেডিকেল পরীক্ষা। 2026 সালের নতুন নিয়মে মেডিকেল রিপোর্ট আগের চেয়ে অনেক দ্রুত অনলাইনে আপডেট হয়। সাধারণত মেডিকেল দেওয়ার 2 থেকে 3 কার্যদিবসের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, তবে ফিট কার্ড হাতে পেতে এবং সেটি সিস্টেমে আপলোড হতে সব মিলিয়ে 1 সপ্তাহ সময় লাগতে পারে। কোটা অ্যাপ্রুভাল হওয়ার পর মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে ভিডিআর বা কলিং পেপার ইস্যু করা হয়। এটি এখন ডিজিটাল বা কলিং সিস্টেমে আসে, তাই আগে যেমন ডাকযোগে আসার ঝামেলা ছিল এখন সেটি নেই। এই ধাপটি সম্পন্ন হতে সাধারণত 1 সপ্তাহের মতো সময় লাগে। কলিং পেপার হাতে আসার পর সেটি বাংলাদেশ অবস্থিত মালয়েশিয়া হাইকমিশনে জমা দিতে হয়। সেখানে পাসপোর্ট এবং স্টিকার ভিসার জন্য আরও 10 থেকে 15 কার্যদিবস সময় লাগে। অনেক সময় চাপ বেশি থাকলে এই সময়টা কিছুটা বাড়তে পারে। ভিসা স্টিকার হয়ে যাওয়ার পর শেষ কাজ হলো আপনার বিএমইটি স্মার্ট কার্ড বের করা এবং ম্যান পাওয়ার সম্পন্ন করা। এটি করতে এখন 5 থেকে 7 দিন সময় লাগে। এরপরেই আপনি টিকিট কেটে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হতে পারবেন। বন্ধুরা, একটি বিষয় মাথায় রাখবেন, সব মিলিয়ে একটি স্বচ্ছ প্রসেসিংয়ে 2 মাস থেকে 3 মাস সময় লাগা স্বাভাবিক। যদি কোনো দালাল আপনাকে বলে যে 15 দিনে বা 1 মাসে কলিং ভিসা দিয়ে দেবে, তবে শতভাগ নিশ্চিত থাকুন আপনি প্রতারিত হতে যাচ্ছেন। 2026 সালে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রতিটি ফাইল খুব গুরুত্ব দিয়ে চেক করছে, তাই শর্টকাটে যাওয়ার কোনো সুযোগ নেই। তো এই ছিল মালয়েশিয়া কলিং ভিসা 2026-এর বিস্তারিত প্রসেসিং টাইমলাইন। মনে রাখবেন, ধৈর্য ধরলে এবং সঠিক এজেন্সির মাধ্যমে কাজ করলে আপনি অবশ্যই সফল হবেন। ভিডিওটি আপনার কাজে লাগলে লাইক দিন এবং আপনার প্রশ্ন থাকলে কমেন্টে চ্যানেলের নাম উল্লেখ করে জানাতে পারেন। আমরা চেষ্টা করি প্রতিটি প্রবাসীর পাশে থাকতে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।